সারা দেশে নতুন বই বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আজকে কোন কোন শ্রেণীর বই বিতরণ হবেন এবং আয়োজন কেমন দেখছেন? আজ বছরের প্রথম দিন। প্রথম দিনের অন্যান্য বছরের মতো কিন্তু আজও নতুন বই বিতরণ হবে। আজ আমরা যদি বলি যে খুলনাতে কিন্তু প্রাইমারি স্কুল, প্রাইমারি শ্রেণীর আজ যে বইগুলো বিতরণ হবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই। আমরা যদি বলি খুলনা জেলায় 9,82,000-এর বইয়ের চাহিদা রয়েছে, এর বিপরীতে আসলে অর্ধেক বই এসেছে। অপরদিকে মাধ্যমিকে চাহিদা রয়েছে 24,21,000 400 বই, কিন্তু এর বিপরীতে কিন্তু 40,000-এর মতো বই এসেছে, তাও সপ্তম এবং অষ্টম শ্রেণীর ইংরেজি, গণিত এবং বাংলা। আর আসলে এখন পর্যন্ত সব বই এসে পৌঁছায়নি। আমরা এই বিষয়ে শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে বাকি বইগুলো আগামী কয়েকদিনের মধ্যেই এসে পৌঁছাবে। এসে পৌঁছানোর পর সকল শিক্ষার্থীর হাতেই নতুন বই তুলে দেওয়া হবে। তবে এবছর কিন্তু কিছুটা ব্যতিক্রম আছে। অন্যান্য বছর আমরা যেমন দেখেছি বছরের প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। এবার সেই উৎসবটা সীমিত করা হয়েছে এবং এবছর কিন্তু উৎসব করা হচ্ছে না। শ্রেণী কক্ষের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। তবে যেহেতু যে বইগুলো আসেনি, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার কোনো সমস্যা হবে না বলে আমাদের শিক্ষকরা জানিয়েছেন। তার কারণ তারা যেটা বলছেন যে পাঠ্যপুস্তক বাইরেও অন্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হবে এবং তাদের পড়ানো হবে, এবং যতদিন নতুন বই তারা হাতে না পাবে ততদিন কিন্তু অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোই শিক্ষার্থীদের পাঠদান করানো হবে, তেমনটি আমাদেরকে শিক্ষকরা, শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন। তবে সব মিলিয়ে আসলে আমরা যেটা দেখছি যে অন্য বছর যেমন আনুষ্ঠানিকতা থাকে, ব্যাপক আয়োজন থাকে, সে এবার কিন্তু সেই আয়োজনটা অনেকটাই নাই। নানান কারণেই সেই আয়োজনটা আসলে হয়নি বা করতে পারেনি বা করেনি বলেই আমাদেরকে সংশ্লিষ্টরাও জানিয়েছেন। এবং তারা যেটা বলছেন যে তারা চেষ্টা করছেন যত দ্রুত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়, এবং সেই ধারাবাহিকতায় হয়তো বা তারা আশা করছেন আগামী সপ্তাহের মধ্যেই সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, বই বিতরণ কার্যক্রম নিয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।